সংসার আর ভাল লাগে না। এই যে কাম করি সংসারে কোনো শান্তি নাই। খাচ্ছুনি এটার মন পাই না। খাচ্ছুনি আমার রক্ত শুইসা খাই লাইলো। পুত একটা বিয়ার বয়স হয়ে গেছে গা। একটু জিরাই গাছ চলো বইয়া, বাড়ি যেতে শান্তি নাই খাচ্ছুনির জ্বালায়। কি রে বাবা, তোর কারা কি কইছে? কান্দস কে? কিছে? এ বাবা খারাপ খারাপ কিছে? তোর কারা মারছে? কি করছে ক? আমার মারছে। কে? তুমি এলাই বলে সংসারে ধ্বংস করে দিলাম। আমার বলে দিনে খাইতে বলে আঙুল গাইতেছে। এটা কি করবি বাপ? কি করবি? ঘরে যে শনি আনছি। মাঝে উনি কইতেছে মাঝে আসতে। আচ্ছা বই বসিন রান্না করি কি করুন যা। তোর মায়ের হাতে গেছে তার কত খামু বনু বহ। আব্বা তোমার আমি আর তুমি দিনে রাতে খাটি কইরা অনেক টাকা কামাই করবো। হ্যাঁ তোর আমার এত খাটি করা লাগতো না। আমরা তোর অনেক সুখ দিমু। কারণ আমরা তো অনেক দিনে রাতে খাটি করে খাওয়াই। তোর কবাই তো না, কারণ দিনে আঙ্গুর কাম করবো রাতে বাইরে বেড়াই দিব। দুরু গেন্দা এটা কি কর? রাইতে আমি কিমন থাকবো? আমার ডর করে এলকা তা ভাই না। হ্যাঁ এই কেতে তোমার আমার কাছে কোথাতে তুমি বুঝো বেশি বুঝছো। বুঝতো দি এটা চিন্তা ভাবনা করি কি করুন যা। না মাথা মধ্যে কিছু আইতেছে না, কি করি? আব্বা একটা কাম কর, আল্লাহ বিলা নামলো দি আল্লাহ যদি কোনো রহমত তোমার করে। আচ্ছা দি গজল হুনা দিলে নবী মোস্তফা রাস্তা দিয়ে আইটা যা। হরিণ হরিণ একটা বান্দা আছেন গাছেরই তলায় গো। দিনের নবী মোস্তফা রাস্তা দিয়ে হাইটা যা। আব্বা উঠ, ওই উঠলি না? দেখ কি পাইছি। আব্বা উঠ উঠ আব্বা, আর কামে বেশি কাম করতো না। আব্বা উঠ উঠ। আব্বা উঠলি না রে? আব্বা উঠ উঠ রে ভাইটি উঠ উঠ। যে জন প্রেমের বাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা। আসল সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন্য সোনা চিনে না। এই গোলামের মধ্যে তুমি গান গাইছ না বিকা করবাইছ? গলার কত সেটা তাহলে আমি বিকা সেটা দিব। আল্লাহ হায় আল্লাহ দে বাবা দে সাইডা দে বাবা দে আল্লাহ। সদ্যা বিকা দিয়া যান, সদ্যা বিকা দিয়া যান। হে আল্লাহ হে বাবা হ্যাঁ আল্লাহ। কিলো আগা থাকে রে? আব্বা কাটা আমি কল দিতে দেই একটু। জান কল দিছে। হ্যালো জান, আমি তাব্বুর সাথে একটু বিজনেসে আছি, মানে জরুরি একটা বৈঠক বুঝছো। এখানে আমি একটু মানে ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলি আমি। আব্বা হ্যাঁ জরুরি একটা কল আছে বুঝছো। হ্যাঁ তুমি এই জায়গাটাতে বহ বুঝছো, এই জায়গাতে বিদেশি মানুষ অনেক বুঝছো। হ্যাঁ দেখবা কেমনে জানো, এই ব্যাগটা ধরো, হ্যাঁ এটা ধরো। বিদেশি লোক আবো আমরা স্যার বুঝছো, শিখন চাকন এখন দেখো ছাইরো না। আমি বিদেশি করছি মুকিমনে আমি চোখে দেই না। ও হ আমরা স্যার দেখবা শিখন চাকন এখন তো বিদেশি ডলার বুঝছো, 5000 ধরবা ছাড়বা না বুঝছো। দে বাবা দে বাবা এনে কবা বুঝছো। আচ্ছা তুই যা দেখি। স্যার হচ্ছে আমি আইতেছি। আচ্ছা আল্লাহ আল্লাহ আল্লাহ। কিরে আমার হতে যাবো এগুলো এই রাস্তা দিয়ে বিদেশি মানুষ আহে, এটা তুই রুমিল লাগতেছে ওগুলো কিন্তু ডলার পাওয়া যায় দেখছে কিরু। বিদেশি বেশি রে, বিদেশি বেশি, ডলার বেশি, ডলার 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 বিদেশি বেশি। ভাই আমি বিদেশি না বাংলাদেশি, ভাই আমি বিদেশি না বাংলাদেশি, ভাই আমি বিদেশি না বাংলাদেশি। এই কেন তুই কই আলি না রে? বিদেশি বেশি রে, আহয় 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 আহয়। পাইছি ডলার বেশি, পাইছি বিদেশি বেশি।
হ্যালো জান, জান কল দিছ? তোমার লেগে তো অপেক্ষা করতেছি, ফোনটা রেখে দিয়েছিলাম, এখন কথা বলতেছি তোমার সাথে। কেমন আছো? ভালোই আছো তুমি? এই কার সাথে এত মোবাইলে কথা কর সারাদিন? হ্যাঁ, কোনো কাম কাজ নাই? আম্মা, আমি কথা বলতেছি হোয়াটসঅ্যাপে। কি এর ওয়ার্কশপ সব এটা তো বুঝি না আমি। কার সাথে কথা কর? সারাদিন কাম করে না? আমার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে কথা কি কই। এর বয়ফ্রেন্ড? এর বাড়ি কই? বাড়ি আমার সাথে ছবি আছে, তুমি ছবি দেখবা? ছবি দেওয়া লাগতো না, বাড়ি এই যে কই? দেখো, এই যে দেখো, যদি ভালো ছবি হয় দেখো। তাহলে বাইক লইয়া হই। এই যে ছবি দেখো, এই যে ছবি দেখো। দেখছি, তুই ভালো হয় বাইক লইয়া হই। আইনা দেখি এর পরেই করি। এত কথা মোবাইলে ফোন দিত না সারাদিন, আচ্ছা, যাও। কাম কাজ আছে। লই আইডো। আল্লাহ 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 হেই ফাজিলের বাচ্চা কিনে দাস বাজ্যা ভরি আল্লাহ 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 দিন বাবা বাবা আব্বা হুম মনে হয় ধনী বাড়ি যাইছি, এই যে সিঁড়ি মুড়ি দেখা যা, চাও চাও সাড়ে বিকা চাও। এ বাদ এ দেন গো সাথী দেন এই অসহায় কানা করে সার্টিফিকেট দেন গো সাথী দেন সাথী দেন অফিস দেখতাছি। তোমার প্রেমে পড়েছি আমি। জান, তুমি এখানে? আস্তে আস্তে আমি পালাই আইসি, আমার আব্বুর সাথে বলছে তোমার আম্মু আমার সাথে বিয়ে দিবি না, তাই আমার এই অবস্থা আজকে। তাই নাকি জান? চলো পালাই যে দুজন। তাহলে আসো। তুমি কই গেল রে? কিরে তুমি কই গেলি? আরে এ বেড়া হইর বেড়া, আমার দিয়ারে দেখছেন না? হ্যাঁ, আমার পুত্ররা ধরি না কই গেল? ও এই কই গেলি? এই যে বুঝছি, আমার দিয়ারে লয়নের পুতে বাকছে, আইনারে আমি বিয়া করব। দেশবাসীর পুরো দেশবাসীর তার নাম এই না আমার বিয়ের বাবন আছে এই বেটা বিয়া সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমরা। সারা দেশব্যাপী একটা রটনা ছুটে গেছে যে এখানে এক বৃদ্ধ ফকিরকে এক চাচি আটকে রাখিছে বিয়ের দাবিতে অনশনে। যে এই বৃদ্ধ চাচি আসলে কি চাচ্ছেন এই ফকিরের কাছে, এই বিষয়টা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তার আগে যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি সারা দেশব্যাপী ভাইরাল সৃষ্টি হয়েছে, চাচি কিসের জন্য তাকে আটকে রেখেছেন তা আপনাদের সামনে শেয়ার করবো। আসুন তাহলে সরাসরি আমরা চাচির কাছে চলে যাই। চাচি একটু এদিকে তাকান, মরে যাবে লোকটা একটু। দাঁড়ান আসেন। এখন আমরা চাচিকে জিজ্ঞেস করবো আসলে এই বৃদ্ধ ফকিরকে তিনি কেন এভাবে আটকে রেখেছেন, ওনার কাছে আসলে দাবি। আচ্ছা চাচি, আপনি এই বৃদ্ধ ফকিরকে কেন এইভাবে আটকে রেখেছেন, মারধর করছেন? আপনার শুনতে পেরেছি যে আপনি নাকি ওনাকে বিয়ে করতে চাচ্ছেন। আসলে মূল ঘটনাটা কি তা যদি আপনি দেশবাসীর কাছে খুলে বলতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, এই দেশের মানুষ জানতে পারতো যে আপনি কিসের জন্য এই বৃদ্ধ ফকিরের উপর টর্চার করছেন। আসলে একটু বলবেন কি আমাদেরকে? জি আসলে আপনার ঘরে কি বলবো, বলার তো ভাষা নাই। আমার মেয়ে কয়দিন কথা কইলো, আমি একদিন জিজ্ঞেস করলাম, কইলো ওয়ার্কশপে কথা কই। ওয়ার্কশপ আমি তো এটা বুঝি না, কইলো ওয়ার্কশপে কথা কই। এই যে ফকির বেটার ছেলের সাথে আমার মেয়ে পালিয়ে গেছে, খালি কইলো ওয়ার্কশপ। আচ্ছা ওয়ার্কশপে কথা কই, আচ্ছা আমি তো বুঝি না ওয়ার্কশপ বিষয়টা আসলে আমরা পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা যাই হোক, এই আপনার মেয়ে যেই ফকিরের ছেলের সাথে পালিয়ে গেছে এর কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? আমার কাছে অনেক প্রমাণ আছে, আমার অনেক ছবি দেখাইছে, অনেক জায়গায় ঘুরছে, ওনার ঘরে অনেক ছবি দেখাইছে। ওনারা কি একসাথে খাওয়া দাওয়া করেছে? জি অনেক জায়গায় খাওয়া দাওয়া করেছে। আচ্ছা খালি বলো ওয়ার্কশপের কথা কই, এখন তো আমি এটা বুঝি না, খালি ওয়ার্কশপ কি এটা তো আমি জানি না। আচ্ছা এখন আপনার চাওয়া কি ফকিরের কাছে? আপনি যে আটকে রেখেছেন তাকে, তার কাছে কি চাচ্ছেন আপনি ওই ফকিরের কাছে? এখন এই ফকিরের কাছে আমার চাওয়া হইলো, এই ফকির আমার তো একলা বাড়িতে থাকি, হ্যাঁ আমার একলা তো ডর করে বাড়িতে থাকতে পারি না, আমার তো একজন সঙ্গী দরকার। কারণ আমি চাচ্ছি এই ফকিরকে আমি বিয়ে করে। আচ্ছা চাচি, আমরা আসলে ওই বৃদ্ধ ফকির চাচার কাছে জানতে চাইবো এই সম্পর্কে। আচ্ছা চাচা, উনি যে অভিযোগ দিচ্ছে আপনার ছেলে নাকি ওনার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আপনার ছেলে কি আসলেই ওনার মেয়ের সাথে সম্পর্ক ছিল না? যদি আমাদেরকে একটু বলতেন। আমি তো বাবা বুঝি না কিছু, কি আর ওয়ার্কশপে কিছুদিন বলে কথা কইছি, এটাই আমার ভাই কইলো পুতে কইতো। ও তার মানে এই বিষয়টা আপনি জানতেন? হ্যাঁ। ও আচ্ছা, ও চাচাও বলছে যে উনি ওই বিষয়টা জানে। তখন চাচির পক্ষ থেকে আপনার একটা প্রস্তাব আছে যে আপনার ছেলে যেহেতু ওনার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, অতএব তিনি এখন একা হয়ে গেছেন। এখন ওনার বক্তব্য হচ্ছে যে উনি আপনাকে বিয়ে করতে চান, বাকিটা জীবন আপনারা দুজন একসাথে থাকতে চান কিনা, মানে ওনাকে নিয়ে আপনি সুখী হবেন কিনা, সে বিষয়ে আপনার মতামত কি? দেখুন আমি তো বুড়া মানুষ, এলাকা থাকি, নাইনেরা যেটা
করে দিবার চাই করুন। তো দেশবাসী, সর্বশেষ আমাদের কাছে এই খবর এই পর্যন্তই ছিল। তারা দুজনেই বিয়ের জন্য রাজি হয়েছে। তো এই বিয়ের দিন তারিখ কবে কিংবা কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়টা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিয়ের ভেন্যু কোথায় হবে, কে কে এই বিয়েতে উপস্থিত থাকবে, সেই বিষয়টা আপনাদের হাতেই থাকবে। আর এই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।